আমার পাশে সবাই যেমন এসেছে তোমাদের পাশেও থাকবে, তবে হাল ছাড়বা না, ভিডিও করে যাও। তো হ্যাঁ, তবে মাস্ট মাথায় একটাই মাথায় রাখতে হবে যে আমাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আমাকে সাবস্ক্রাইব হাজার সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন অন করা যায়, কিন্তু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, শর্ট ভিডিও তো হয়ে যায়, লং ভিডিওতে হয় কিনা আমার আইডিয়া নাই, কারণ লং ভিডিও আমি করি না, অনেক কম করি, সেটা তো আমার নয়। লং ভিডিও তো মানুষ দেখতে চায় না, কারণ নেট কাটে অনেক এখন মানুষের, সবাই এখন নিজের মানি বাঁচাতে চায়, তাই না? শর্ট ভিডিওতে একটুখানি দেখলাম 2-3 সেকেন্ডের, ভালো লাগলো দেখলাম, নাহলে স্কিপ করে চলে গেলাম। কিন্তু কিন্তু লং ভিডিও যাদের ভালো এডিট করতে পারে, ভয়েস অ্যাড করতে পারে, তাদেরই একমাত্র লং ভিডিও চলে। যেমন আমার চলে না, আমি পারি না, আমি এডিট করতেও পারি না। আর আমি আমার সব লং ভিডিও ভুল হয়, আমি বুঝতে পারি, কিন্তু আমি দিই, শখ করে দিই যে না, আমি ভাবে শুধু আসে কমেন্ট করে, এই কমেন্টে ভিডিও করে চলে যায়, না কিন্তু ব্লগ করে, না দেখায়, না কিছু। এইসব অনেক বন্ধুরা চায় না যে একটু বাড়িটা দেখি কেমন, ওর বাড়ি ঘর, না একটু দেখি যে ওর কীভাবে থাকে। ঠিক আছে, আমাকে একটা বন্ধু জিজ্ঞেস করছে যে তুমি কি খাও? আমি কি খাই মানে, আমার তাকে কমেন্ট করেছিলাম কি খাই, বলছে তুমি এত মানে তুমি এত মেনটেন করো, সংসার সামলাও, বাচ্চা সামলাও, মেয়ে সামলাও, আবার একটু সংসার কাজ করো, আবার ভিডিও করো, কি খাও তুমি? তোমার রাতে ঘুমোয়? আমাকে একটা বন্ধু কমেন্ট করেছে, তা আমি ওকে একটা কথাই বলেছি, জীবনে মনের জোরটা সবচেয়ে বড় জোর আমার কাছে মনে হয়। আমি যদি মনে করি যে একটা মেয়ে, আমার মেয়ে মেয়ে ছেলে তফাৎ কিছু নেই, সব বাড়ি, সবাই বলে যে নাকি মেয়েদের জোর ক্ষমতা, শক্তি ক্ষমতা সব বেশি হয়। হ্যাঁ, মেয়েদের মনের জোরটা একটু বেশি হয়, এটা সত্যি কথা, কারণ মেয়ে হচ্ছে মায়ের জাত, মেয়েরা সবটাই পারে। তো এখন ছেলেরাও পিছিয়ে নয়, ছেলেরাও এখন অ্যাক্টিভ হয়ে গেছে, ছেলেরা সারা জীবনে ওরা বড়, ছেলেদের কাছে মেয়েরা সবসময় ছোট, এটা আমি মানি। তো ছেলেরা তো ছেলেই হয়, মেয়েরা তো মেয়েই হয়, তো মেয়ের জায়গায় ছেলে নিতে পারবে না, আর ছেলের জায়গায় মেনে নিতে পারবে না, তাই না? তো যাই হোক, অনেক বক বক করছি, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নাই। আমার ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে, মনে হচ্ছে মানে এই খোলা মানে খোলা ছাদে বসে আর মনে হচ্ছে ভালো একটা বন্ধু পেয়ে গেছি, মানে সামনে আমার কত বন্ধু বসে আছে, যেন আমি তাদের কত মনের কথা বলে আমি শান্তি পাচ্ছি। তো যাই হোক, কী বলবো, যে বন্ধুরা ইউটিউব করছো, আমিও করছি, তো আমার ভিডিও কেমন লাগছে, আমার কমেডি ভিডিও কেমন লাগে, তাড়াতাড়ি 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 কমেন্ট করো তো, আমার ভিডিও কেমন লাগে, তাড়াতাড়ি কমেন্ট করো। একটা ভিউজও নেই, চলে গেছে। তার মানে বন্ধুদের আমার ভিডিও ভালো লাগে না, তাই তো? এরপর আমি এবার ভিডিও করব, সন্ধ্যে লাগলে সন্ধ্যে ফন্ধ্যে দিব, খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়াবো, তারপর ভিডিও করব। তো বন্ধুরা, আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, জোর হাত করে বলছি, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, আগামী দিন আমি যেন আরও ভালো ভিডিও বানাতে পারি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ঠিক আছে? আপনারা ছাড়া আপ মানে আপনারা ছাড়া এই কথাটা তো সবাই বলে না, মানে আপনারা ছাড়া আমি সাপোর্ট করতে, আপনারা সাপোর্ট করতে না আমি পারবো না আগাতে, তো তো স্বাভাবিক। আমি একটা ভিডিও দিলাম, সেই ভিডিওটা আমার যদি ভিডিওটা কেউ না দেখে, আমি আমি যদি আমার ভিডিওটা কেউ যদি সে যদি আমাকে ভালো না বাসে, সে আমার ভিডিও কেন দেখবে, তাই না? আর আমাকে যে ভালো লাগবে নিশ্চয়ই সে আমার ভিডিও দেখবে, আমার মনে হয় সেই। তো এখন ভালো জিনিসটা দেখার কেউ নেই, এটাই মানি। এখন যদি আমি একটা খারাপ ড্রেস পরে ডান্স করি, বেশিও নয় ভিউজ আসে, আমার মনে হয়, কারণ নিজেকে ট্রেনে বাসে হ্যামো দোড়াতে ভিডিও করছে, বাবা তার রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে, এটা মনে হয় এরম ভাইরালের কোনো দাম নেই। কিন্তু রাস্তাঘাটে যখন দেখবে, সে যতই সেলিব্রিটি হোক না কেন, এই তো সে ট্রেনে নাচ করছিল না মেয়েটা, ওই থেকে তো ভাইরাল হয়েছে। আমি চাই না বাবা ওরকম, আমি চাই সাধারণভাবে জীবনযাপন করতে, আমি সাধারণভাবে মানুষ হতে, যে না, মেয়েটার ভদ্রতার কারণে, ভদ্রতা করেই মেয়েটা দাঁড়িয়েছে, বা মেয়েটা কষ্ট করে দাঁড়িয়েছে। আমি একটাই কথা সবার মুখে জানতে চাই, যে না, মেয়েটা কষ্ট করেছে, মেয়েটা কষ্ট করে মেয়েটা আজকে ইউটিউবে দাঁড়িয়েছে, আমি এটাই জানি। যাই হোক,
অনেক দূর দূর থেকে মানে শোনা যাচ্ছে না, আমার ভয়েস ঠিকঠাক আওয়াজ আসছে কিনা তাও জানি না।